দয়াল রে দরদি বাবা আমিনুদ্দিন শাহ দেখো যেন কেউ কোনো দিন বাবা দেখো যেন কেউ কোনো দিন চুরি করে নানে পাছে বাবা সবখানা মন পুটুলি বেঁধে বাবা আমি রেখে দিলাম তোমার কাছে সবখানা মন পুটুলি বেঁধে দেখো যেন কখন চুরি করে রেখে দিলাম তোমার কাছে তুমি হমনের প্রহরী এই মন যে আমার টাকা করি তুমি মনের প্রহরী তুমি হও আমার মনের প্রহরী এই মন যে আমার টাকা করি তুমি হও মনের প্রহরী মনের প্রহরী তুমি হও আমার এই মনের প্রহরী এই মন যে আমার টাকা করি আমানত বিশ্বাসী হরি তুমি আমানত বিশ্বাসী হরি তোমার মতো আর কে আছে সবখানা পুটুলি বেঁধে আমি রেখে দিলাম তোমার কাছে সবখানা পুটুলি বেঁধে দেখো যেন কেউ কোনো দিন দেখো যেন কেউ কখন চুরি করে নালয় পাছে পুটলি বেঁধে রেখে দিলাম তোমার কাছে পুটলি বেঁধে মন যে আমার গরিবের ধন এই মন শুধু মনটাই আমার এই মন যে আমার গরিবের ধন কে জানি তা করে হরণ মন যে আমার গরিবের গরিবের ধন এই মন কে জানিতা করে হরণ একলা চলতে ভয় করে তাই গুরু আমার একলা চলতে ভয় করে তাই চোর ডাকাতে সদাই খুঁজে সবখানা দেখো যেন কেউ কোনো দেখো যেন দেখো যেন কেউ কোনো দিন চুরি করে নানে পাছে পুটলি বেঁধে গুরু রেখে দিলাম তোমার কাছে পুটলি বেঁধে রেখে দিলাম তোমার কাছে পুটলি
আমার এই মনটা মাথাল তরে দিয়ে আরে মনমোহন নিশ্চিন্ত হয়ে আমার গুরুজি ও দয়া আলিম জানে ও আমার আমারে মন তোমায় দিয়ে ও দিয়ে আমার এই মন মন তোমায় দিয়ে সাধক মনমোহন নিশ্চিন্ত হয়ে আমার এই মন তোমায় দিয়ে ওই তোমার দিয়া আমার এই মন মন তোমায় দিয়ে সাধক মনমোহন নিশ্চিন্ত হয়ে সে গাছতলাতে থাকবে শুয়ে গাছতলাতে থাকবে শুয়ে গাছতলাতে গাছতলাতে গুরু গাছতলাতে থাকবে শুয়ে আর স্বপ্নে দেখবে তোমার কাছে সবখানা পুতুল বেঁধে রেখে দিলাম তোমার কাছে সবখানা মন পুতুল আয় দেখো দেখো তুমি ধরে ভালো কাছে তুমি হ মনের প্রহরী আমানত বিশ্বাসী হরি তুমি হ মনের প্রহরী আমানত বিশ্বাসী হরি মন যে আমার টাকা করি ওই মন যে আমার টাকা করি তুমি বিনে আর কে আছে সবখানা মন পুতুলি বেঁধে রেখে দিলাম তোমার কাছে সবখানা পুতুলি আয় দেখো যেন চুরি করে নালয় পাশে সবরি কলা দিয়ারে মুর্শিদ ভজিব তোমার আরে সেই না কলা গাছে থাকবে আরে সেই না কলা গাছে থাকবে আগে খাইবা দূরে রে কি দিয়া ভজিব রে তোমার আরে ও আমার মুর্শিদ রে আরে ও আমি কি দিয়া ভজিব রে তোমার আরে ও আমার দয়াল রে ও রে আমার মুর্শিদ রে আমি কি দিয়া বলি রে তোমার আমি কি দিয়া বলে কি বলে যে ফুল দিয়েছ মালা গেথে এটা গাছে যখন ছিল ওই ফুলের মধ্যে ভ্রমর গিয়ে মধু চুষে নিল তারপরে ওই মালা দিল তোমারই গলায় সেই মালায় আবার আমারে দিলা কয়েক জায়গার পরে মালা বাসি হইয়া যায় ওই ভক্তটা কই রে ওর নাম জানো কি দুইটা মালা না না ওই যে মালা দেখলো সাতটার এ তোরা কি করস রে টাকা তো নিবি ঠিকই সাতটার নামটা কইতে রস না এক সময় আমাদের দেশের প্রেসিডেন্ট ছিল
এই নামে ছিল না, অমান্য রাষ্ট্রপতি ছিল। 7টার মালা দিয়ে গেল, কয়টা? 2টা, একেবারে তাজা মালা। মালা রাখবো না, মালা রাখবো বাবা দয়ালের মালায় বড় জ্বালা রে, মালায় বড় জ্বালা রে, মালা রাখবো না, মালা রাখবো না রে দয়ালে মালায় বড়, মালায় বড় জ্বালা রে, মালা রাখবো না, মালা রাখবো না, মালা রাখবো না। আমি বিনা সুতার গাইতা মালা রে, ওই আমি আমি বিনা সুতার গাইতা মালা রে, আরিফ চাঁদ পরাবো তোমার গলায় রে, দিশা পরাবো তোমার গলায় রে, মালা রাখবো না, মালা রাখবো না, দয়ালে মালায় ও সাত্তার, বাবা একটু এদিকে আইসো, তাড়াতাড়ি আসো, সময় চলে যায়। আমি টাকা চাই না, পয়সা চাই না রে, ওই আমি বাড়ি চাই না, গাড়ি চাই না রে, ও দয়াল চাই শুধু তো মারে রে, আমি চাই শুধু তো মারে রে, মালা রাখবো না, মালা রাখবো না, দয়ালের মালায় বড় আমি নতিশার মালায় বড় মালা রাখবো না, মালা রাখবো না। বাবা তুমি যে মালা আনছিলা, তুমি কি দেখছো মালার মধ্যে, ফুলের মধ্যে কোনো ভ্রমর বইছে? না দেখি নাই আমি। এই যে সাক্ষী পাওয়া গেছে, ও নিজেই দেখে নেই যে ভ্রমর বইছে কিনা। এখন যাহা দেখি নাই, 2 নয়নে বিশ্বাস করি না, গুরু বচনে। কে শাহানাদের কপাল মন্দ রে, ও মন্দ রে, বুঝি কাজল রাজ কপাল বন্ধ রে, আরেকজন ভালোবাসে না ওরে আমারে, ভালোবাসে না ওরে আমারে ভালোবাসে না রে, মালা রাখবো না, মালা রাখবো না, দয়ালের মালায় বড় জ্বালা রে দয়ালে মালায় বড়, জ্বালা রে মালা রাখবো না। আমি দুগ্ধ কলা দিয়ারে মুর্শিদ ভোজি তোমারে, দুগ্ধ কলা দিয়ার রিজান ভজিব তোমারে, ও বাজার ভজিব তোমারে। ওই আমি গাভীর দুগ্ধ দিয়ারে দয়াল ভজিব তোমারে, ওরে সেই না দুগ্ধ পানাইতে, ওরে সেই না দুগ্ধ পানাইতে, আমি খাইবা শুনে আমি কি দিয়া ভজিব রে, আমি ও আমার দয়াল রে, ও রে আমার দয়াল রে, আমি কি দিয়া বলি করে তোমার, আমি কি দিয়া
কালা চাঁদ কি দিয়া ভজিব রে তোমারে। এই, কলা খায় বাদুরে, দুধ খায় বাসুরে, সবাকে খায় ফেলে। আমি বুঝুম কি দিয়া? এখন তার কথা হইলো যে তুমি যে মালা দিলা এটা তো পাওয়া যায় না। কোন ভক্ত যদি অপবিত্র জিনিস নিয়ে গুরুর দরবারে হাজির হয়ে যায়, কোন ভক্ত যদি অপবিত্র অশুচি কোন বস্তু নিয়ে গুরুর কাছে হাজির হয়, গুরুর পদে স্পর্শে সেই অশুচি জিনিসটা অশুচি হয়ে যায়। জয় গুরু, জয় গুরু। সেই মালা সেই ফুল ততক্ষণ পর্যন্ত সে বাসি ছিল, যতক্ষণ পর্যন্ত গুরু স্পর্শ করে নাই। যখন গুরু ওটাকে ছুঁয়েছে তখন সে স্পর্শ করার সঙ্গে সঙ্গে, তার হাত লাগার সঙ্গে সঙ্গে, তার পায়ের চরণের ধুলি লাগার সঙ্গে সঙ্গে সেটা পবিত্র হয়ে গেছে। জয় গুরু। আমি দিয়েছি বাসি ফুলের মালা গুরুর গলায়, আর গুরুর পদে স্পর্শে সেই বাসি ফুলটা আবার তাজা হয়ে যায় না। একদিন ইসুফ নবী ভালোবাসতো যারে, নাম তার বিবি জুলেখা, কোরআনে এসেছে বর্ণনা। প্রেমের কথায় আল্লাহ পাক নিজেই কোরআন শরীফে করেছে ঘোষণা। ইসুফ নবীর প্রেমে পাগল বিবি জুলেখায়। ইয়াকুব নবীর 10টি পুত্র ছিল, এটা দলিলে ফরমায়। ইয়াকুব নবী বেশি ভালোবাসতো ইউসুফ আলাইহিস সালামকে, তাই 10 ভাই বুদ্ধি করিয়া তাকে মারবে বলে বাবার কাছ থেকে আদর যত্ন করিয়া বাবাকে বুঝাইয়া তারা জঙ্গলে নিয়ে গেল। ইউসুফ নবীকে কেউ কেউ মনে মনে ভাবিতেছিল তাকে জবাই করে ফেলি, মেরে ফেলি। আবার 2-1 ভাই কয় নাই রে, প্রয়োজন একটা কূপ দেখা যায় ওই দূরে, আমরা কূপে তারে ফেলি বলে এখন ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিল। বাবার কাছে এসে বলে, ইয়াকুব নবীর কাছে এসে বলে, ইউসুফ রে বাঘে খেয়েছে। বাবা গো আপনাকে জানাই, আমাদের ছোট ভাই ইউসুফ আর এই দুনিয়ায় নাই। ইয়াকুব নবী অবশেষে কান্দিতেছিল, কাঁদতে কাঁদতে চক্ষু তার অন্ধ হয়ে যায়। এই দিক দিয়ে একদল বণিক যাইতেছিল মিশরের বাজারে, গলার আওয়াজে শুনতে পায় ওই কূপের ভিতরে ছিল ইউসুফ আলাইহিস সালাম। বণিকের দল তারে সঙ্গে পাইয়া, তাহার শব্দ পাইয়া কূপ হইতে উঠাইয়া গেল নিয়ে মিশরের বাজারে চলিয়া। মিশরের বাজারে আগে মানুষ বেচা কিনি হইতো, ইউসুফ নবীকে বাজারে নিয়ে বিক্রয় করেছিল। সর্বোচ্চ মূল্যে ইউসুফ নবী সেদিন বিক্রি হইল, কিনে নিল তারে আজিজি মিশর, যে নাকি করেছিল বিয়া। নাম তার জুলেখা, বিবি জুলেখা। একদিন স্বপ্নে দেখিয়া ইউসুফ নবীকে স্বপ্নে দেখে সে ভাবছে মনে মনে, আমার এই জীবন যৌবন কাউরে দেখাবো না বন্ধু, তুমি বিনে ইউসুফ, আমার জীবন যৌবন আমি কাউকে না করিব দান, এই প্রতিজ্ঞা করে তিনি শোনেন আশেকান। তাই তো আজিজ মিশর কিনে নিল। জুলেখা ছিল তার ঘরের স্ত্রী। যখন বাড়িতে নিয়ে যায় আজিজ মিশর, বাড়িতে নিয়ে ইউসুফকে তখন বলতেছি তোমায়, তুমি এইখানে একটু পরিচর্যা করবে, রাখালের কাজ করবে। বলছি তোমার ধারে আমার স্ত্রী একা একা, তার মনটা বেশি ভালো না রে। জুলেখার খেদমতের জন্য ইউসুফ নবীকে হাজিরও করিল। আর জুলেখা সর্বপ্রথম যখন ইউসুফকে দেখেছিল, ডাক দিয়া কয়ে, প্রাণের বন্ধু রে, বন্ধু রে, আমি স্বপ্নে দেখে পাগল হয়েছি রে বন্ধু। বন্ধু আই রে আমার বুকে, আমি একবার জড়াইয়া ধইরাই আমার পরাণটা জুড়াই বলতে আছি তোকে,
ইউসুফ নবী বলে তুমি হইলা মালিক, আমি হইলাম চাকর। মালিকের সাথে চাকরের কবু হয় কি প্রেম প্রীতি, দূরে থাকো কইরো না মোর ক্ষতি। এই দিক দিয়ে লোকে জানাজানি হয়ে গেল, রাখালের সাথে প্রেম করে বিবি জুলেখায়। তার বান্ধবীরা একদিন ইউসুফ নবীরে দেখতে যায়। জুলেখায় কই একবার দেখলেই পাগল হবি, একবার দেখলেই পাগল হবি। ওরে আমার কথা বল আর বিবিরে, একবার দেখলেই পাগল হবি। বলবো নাকি না সবচেয়ে কয় না, নাইলে কমু না। ওই আরিফ ভাই যে সময় কয়েকজন কোন আমার কাছে বেশি ভালো লাগে না। কইলে ব্যক্তি করবেন, না হইলে কেউ করবেন কমু আলহামদুলিল্লাহ। তাইলে কোন যায় আমার একটু কষ্ট, আপনারা শুনতেছেন, সমস্যা কি? 40 জন বান্ধবীর হাতে 40টা লেবু দিয়ে বিবি জুলেখা বলে ডাক দিয়া, সখী কথা নে না নিয়ে আমার বন্ধুকে দেখবি আর লেবু কাটবি, পারবি তোরা? সখী গণে কয় অবশ্যই পারবো, আমরা পারবো রে নিশ্চয়। 40 জন বান্ধবীর হাতে 40টা লেবু দিয়ে 40টা ছুরি দিল দিয়া ইউসুফ নবীকে দরজার সামনে দাঁড়া করাইয়া ইউসুফ নবী দরজা খুলিল। বান্ধবীরা জুলেখা বান্ধবীদেরকে লাইন ধরে দাঁড় করায় কয় দরজার পাশে আছে ইউসুফ নবী, এখন আসবে রে সামনে, তার দিকে চেয়ে লেবু কাটবি। বলিলাম এইখানে কথা শুনে সখীরা সবাই হাতের মধ্যে লেবু নিয়ে ছুরি নিয়ে তৈয়ার হয়ে যায়, আর দরজা খুলে ইউসুফ নবী সামনে দাঁড়ায়। সখীরা ইউসুফ নবীকে দেখতে দেখতে যখন লেবু কাটতে ছিল, আর লেবু কাটতে কাটতে রে তাদের হাতের আঙ্গুল কাটিয়া ফেলিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সখীরা কই এটা কেমন রূপ, আমাদের খেয়াল নাই, আমাদের হাতের আঙ্গুল পড়ে গেছে, বুঝতে পারি নাই। সত্যি তুই যারে ভালোবাসিস তার রূপের তুলনা নাই এই জগৎ জুড়িয়া। তাই ইউসুফ নবীর আর জুলেখার প্রেম গেল সর্বসমাজে স্বীকৃতি পাইয়া। এই দিক দিয়ে ইউসুফ নবীকে একদিন ঘরের ভিতর কিছু ছবি আর্ট করে বিবি জুলেখায় কামচরিতার্থ তার সাথে পূর্ণ করতে চায়। জুলেখাকে বলে ইউসুফ নবী আমি তোমার সাথে কামভাবে লিপ্ত হইতে পারবো না, আমি হইতে না পারি দোষী, তুমি কিন্তু আমার উপর সদাই থেকো খুশি। জুলেখা বলে তা হবে না। যখন দৌড়াইয়া যাইতেছিল জামা ধইরা তার জামাটা নিজের জামা নিজেই ছিঁড়িল। বাদশার কাছে বিচার দিল, বাদশা বিচার লইল করে ইউসুফ নবীকে ভইরা দিলেন জেলেরও ভিতরে। এই দিক দিয়ে দেশের মধ্যে অভাব অনটন বড় ঘটনা ঘটিল। খাবারের জন্য সমস্ত মানুষ হাহাকার করতেছিল। বাদশাকে স্বপ্নে দেখাইল আমার আল্লাহ পরোয়ার, ইউসুফ নবীকে তাড়াতাড়ি জেল হইতে করো নাই উদ্ধার। একজন আসামির ফাঁসি হইল, একজন রেহাই পেল। ইউসুফ নবীকে বাহির করিল, খাদ্যমন্ত্রীর ভার দিল। জেলের কয়েদি গেল মন্ত্রী হইয়া। ইউসুফ নবী রহমতের হাতে যাকে যা দেয় যাইরে পূর্ণ হইয়া। আস্তে আস্তে দেশে শস্য হইতে লাগিল। ইউসুফ নবী খাদ্যমন্ত্রী হইতে প্রধানমন্ত্রী হয়ে গেল, দেশের বাদশা হয়ে গেল। জুলেখা গেছে পাগল হইয়া, বনে বনে ঘুরে জুলেখা ইউসুফ ইউসুফ করিয়া। 80 বছর পরে ইউসুফ নবী জুলেখার যখন 80 বছর বয়স হইয়া যায়, ইউসুফ নবী একদিন ঘোড়ার উপর চড়ে রাস্তাতে দৌড়ায়। ইউসুফ নবী দৌড়াইতে ছিল নাকি ঘোড়ার উপর চড়ে জঙ্গলের রাস্তার ভিতরে। আর জুলেখা বিবি ঘোড়ার পায়ের খুরার শব্দ শুনে দাঁড়ায় রাস্তার ধারে দাঁড়াইয়া দুই হাত বাহু তুলিয়া বলছে ইউসুফ নবীর ঠাই, বন্ধু তুমি কোথায় যাও, আমার সাথে একবার কথা কও, তোমারে জানাই। ইউসুফ নবী কয় বুড়ি তুই আমার রাস্তা ছাড়। জুলেখা কয় প্রাণের বন্ধু বুড়ি কইলি মোরে, আমি ছিলাম সেরি হইলাম বুড়ি তোরে খাতির করে, আমি ছিলাম সেরি হইলাম রে বুড়ি তোর পিড়িতে পড়িয়া। জগতে থাকিয়া রে পিড়িত রতন
জুলেখা কয় প্রাণের বন্ধু আমি ছিলাম সেরি হইলাম বুড়ি তোর পিড়িতে পড়ে তুমি কি বন্ধু চিনতে পারো নাই আমারে ইসুফ বলে ওরে বুড়ি রাস্তা দে ছাড়িয়া জুলেখা বলে আমি তোমার সেই জুলেখা দেখো না তাকাইয়া একবার ভালো করে বন্ধু তাকিয়ে দেখো দেখো আমার পানি তুমি বুঝতে পারবাই আমি জুলেখা দাঁড়াইয়া এইখানে ইসুফ নবী কয় বিশ্বাস করি না রাস্তা দাও ছাড়িয়া জুলেখা বলে তাহা হইলে তোমার হাতের চাবুকটাই আমার নাকের সামনে তুলনা ধরিয়া কথা শুনে ইসুফ নবী কোন কাম করিল হাতের চাবুক যেটা ঘোড়ার পৃষ্ঠে বাড়ি মারে চাবুকটা তুলিয়া ধরিল ইসুফ নবী চাবুকটা যখন তুলে ধরে জুলেখার নাকেরও সামনে জুলেখায় একটা নিঃশ্বাস ছেড়েছিল সেই দিন বন্ধু বলে ইসুফ নবীর পানে একটা নিঃশ্বাস ছেড়েছিল সেটা এসকো ওই এক নিঃশ্বাসে হাতের চাবুক ছড়িটা আগুনে জ্বলিয়া পুড়িয়া যায় সঙ্গে সঙ্গে গোড়া হইতে ইসুফ নবী নিচে নেমে তাহারে জিগায় তোমার এই অবস্থা হয়েছে কেন জুলেখা বলে তোর পিড়িতে পুড়িয়া আমি ছিলাম সেরি হইছি বুড়ি তোরে ভালোবাসি সঙ্গে সঙ্গে ইসুফ নবী কোন কাম করিল গোড়া থেকে নেমে আল্লাহর দরবারে সেজদায় পড়েছিল আল্লাহর দরবারে সেজদায় পড়ে বলে ইসুফ নবী মাওলাকে বলছি তোমার ধারে আমার জুলেখার যৌবন ফিরাইয়া দাও এই মিনতি করে যখন সেজদায় পড়ে জুলেখার যৌবন ফিরত চেয়েছিল হঠাৎ করে তাকাইয়া সেজদা উঠাইয়া দেখিতে পাইল দেখেছিল বুড়ি হইল রে সেরি 16 বছরের সেরি গেল হইয়া জগতে পিরিত গলার কি হইল গুরুর দোয়ায় প্রেমিকের দোয়ায় প্রেমিকা যৌবন ফিরে পায় কথাটা কেন বললাম আমার মালাটা যদি বাসিও হয় গুরুর দয়া থাকলে গুরু যদি কৃপা করে বাসি মালা আবার তাজা হয়ে যায় বুঝতে পারছি আর কিছু বলবো না ঘড়ির কাঁটা তো বাড়তেই আছে এ কাঁটা থাম 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 সময় তো থামে না সময় তো চলে যায় কথা তো শুনি না যাক মাঝখান দিয়ে ছোট্ট করে একটু জিজ্ঞেস করি দয়াল গুরুর ধারে বেশি কথায় আর বলবো না চেয়ে দেখি সময় যাই রে একেবারে বলেন 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 কথা আমি জানিবারে চাই আগের একটি কথার কিন্তু বেশি ভালো লাগে নাই যারা গুরু ধরে নাই তারা কি অবস্থা যারা গুরু ধরে নাই যারা ধরছে তারা তো ধরছেই এরকম লোক আছে যে গুরু ধরবো না প্রতিজ্ঞাই কইরা বসছে এই ভাই কই যান কি এই সময় ভাই জেনি কিনেছি ঘুমায় রয়েছে পরে যান একটু আজান দিলে একবারে নামাজ টামাজ পড়ে যায় আর কি আসেন কাল হাসরের মাঠে আমি গুরুকে কোন রূপে পাবো আমি কি রূপে যেহেতু রাত্র শেষের দিকে এর জন্য আমার প্রশ্ন আসলো আমি কি রূপে সেদিন গুরুকে আমার সামনে পাবো কিভাবে দেখা দিবে গুরু কোন রূপে আমি করব তার ভজন কি রূপ নিয়ে আমি যাব গুরুর দরবারে আল্লাহর সামনে বলেন না এখন সেদিন অহেতুল কাহার নাম থাকবে আল্লাহর যাররা যাররা নাকি বিচার করবে কাউকে ক্ষমা করবে না
কোনো ব্যক্তি সেদিন আল্লাহর কাছে পানা পাইবে না। সেদিন গুরু কি তরাইতে পারবে? ওরে গুরু কি তরাইতে পারবে? এই কথাটা জবাব দিবে গুরু কিভাবে তরাইতে পারবে? এই কথাটা গুরু কিভাবে তরাইতে পারবে? এই একটাই কথাই আমার, আর বেশি কথা নয়। আশা করি দয়াল গুরু দাঁড়িয়ে সুন্দরভাবে তার দিবে পরিচয়। এইবার ছোট্ট করে বিচ্ছেদ গায়ে একটা, এটা মাজ্জা বিচ্ছেদ, মাজ্জা মানে একটা হইলো ভাব বিচ্ছেদ, একটা হলো প্রেম বিচ্ছেদ। এতক্ষণ গেলাম কিন্তু প্রেম বিচ্ছেদ, ইসুফ নবী ইসুফ আলাইহিস সালাম সুলেখার প্রেম বিচ্ছেদ গেলাম। আর এখন যেটা গাবো এটা মাজ্জা, এটা এইবারও না এইবারও না। আর শেষের আসরে দুইটা গান শোনাবো।